হ্যালো, আপনাদেরকে আজকে একটি মজার গল্প শোনাই। সেই মজার গল্পটি শুনে আপনারা অবশ্যই হাসবেন, যারা হাসতে না পারেন তারাও হাসবেন। আপনারা জানেন প্রযোজক এবং পরিচালকের মধ্যে আত্মার সম্পর্ক থাকে, তাদের দুইজনের মধ্যে খুব গুড রিলেশন থাকে। যে কোনো কারণেই এডিটিং রুমে প্রযোজক ডাইরেক্টরের উপর একটু ক্ষুণ্ণ, মন খারাপ। তো এমন সময় একটি ভদ্র ছেলে মাত্র MA পাস করলো, সেই ছেলেটি পরিচালকের সঙ্গে সহকারী হিসাবে কাজ করতে আসছে এবং পরিচালকও খুব ভদ্র মানুষ এবং শিক্ষিত এবং মার্জিত, কথা বলে, আস্তে কথা বলে এবং জ্ঞানী এবং খুব বিখ্যাত একজন ডাইরেক্টর। তো সেও আস্তে আস্তে কথা বলে, ভালো আছো, কেমন আছো, মানে ওরকম করে কথা বলে। তো এমন সময় দুজনের মধ্যে বাক বিতণ্ডতা লাগছে। এমন সময় ছেলেটি দৌড়ে এসে বলতেছে, স্যার স্যার স্যার, হ্যাঁ, 1 নাম্বার ক্যানটা পাওয়া যাচ্ছে না, 1 নাম্বার ক্যানটা পাওয়া যাচ্ছে না। ক্যান মানে ফিল্মের ক্যান। তখন পরিচালক বললেন, আছে, আমি জানি আছে, তুমি যাও এখান থেকে, যাও তুমি। না স্যার, পাওয়া যাচ্ছে না, সব জায়গায় খুঁজছি। আমি তোমাকে বলছি আছে, যাও। প্রযোজক পরিচালকরা বলছে, ধর্মিয়া, পাওয়া যাচ্ছে না, উনি কইতাছে। স্যার, আপনি মাথা খারাপ করবেন না, আপনার প্রেশার হবে, আপনি চিন্তা করেন না, অবশ্যই 1 নাম্বার ক্যান আছে, আমার কাছে আছে, আমি আছি, যাও তুমি যাও। স্যার আবার বলছে, যাও, থ্যাংক ইউ তোমাকে বলার জন্য। চলে গেল ছেলেটি, প্রযোজকও চলে গেল। প্রায় 1 ঘন্টা পরে বাইরে গেছে, আমি ছিলাম সেখানে, বাইরে গেছে পরিচালক ছেলেটিকে বলছে, হ্যালো হ্যালো, শোনো, তুমি আজকে সারাদিন তোমার এই বিশ্রী চেহারাটা আমাকে দেখাবা না, তুমি এক্ষণে রুম থেকে চলে যাও। যদি তোমাকে আমি এসে দেখি তাহলে কিন্তু তোমাকে আর আমার সঙ্গে রাখবো না, যাও বলছি। হ্যাঁ, কি বলছেন বলেন? আরেকজন ভদ্রলোক আসছে, মানে শিক্ষিত লোকের শিক্ষিতভাবে তার রিয়াকশন। তো সেই ছেলেটি, এখন ফিল্মের অবস্থা জানেন কিরকম, কালকের ঘটনা বলছে। তো সেই ছেলেটি 25 বছরের মধ্যে, 20 বছরের মধ্যে সে ইউটিউব, ফেসবুক, টিকটক, রিল সব কিছুতে সে খুব পারদর্শী। তো এখন সব হিরো হিরোইনের বাড়িতেই যায়, ওকে ডেকে নিয়ে যায়, আমিও মাঝে মাঝে ডেকে নিয়ে আসি। তো সেই ছেলেটি কালকে আমার এক ফ্রেন্ডের বাসায় আসছে, মোবাইল, ফেসবুক, তার চ্যানেলটা ঠিক করার জন্য। তো আমি আর দুইজন বসে গল্প করছি, তো ছেলেটি ঢুকছে দরজার বেগে, আজিজ ভাই। হাসছে, নো শব্দ, কেমন আছো, মানে সে কথা বলে, কোনো আওয়াজ দেয় এবং সে চোখ বন্ধ করে। আমি বললাম যে, এটা কি হাসি, তোমার কি এখনো হাসির আওয়াজ নেই? না, আপনারা ভদ্রলোকরা, আপনারা শিক্ষিত, আপনারা জ্ঞানী ব্যক্তিরা, আপনারা করে হাসবেন, আমরা ছোট মানুষ, আমরা হাসবো, তা আওয়াজ করবো কেন? ভালো আছে। তো আমার বন্ধু চা খাচ্ছিল, হাসতে, আমি তো হাসতেছি, বন্ধুর ছোট ভাই হাসতেছে, হাসতে হাসতে একদম আমাদের এমন অবস্থা। আবার হাসছেন কেন, মানে হাসতে হাসতে কালকে আমাদের 3 জনের পেট একদম খিলি লেগে গেছে। তো কিছুটা মানুষ, প্রতিটি এক একজন মানুষের দৃষ্টিভঙ্গি, চাল চলন এক এক রকম। আমাদের কাছে হয়তো মনে হয় এটা হাস্যকর বা একটু অন্যরকম মনে হয়, আসলে না, তা না। আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকমের দিয়ে। আমি চেষ্টা করলে আপনার মতো হতে পারবে না, আর আপনি চেষ্টা করলে আমার মতন হতে পারবেন না। তো এরকম মজার জিনিস আরও অনেক আছে, স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তো আমি একটু বেশি হাসি, যে কোনো কারণেই আমি বেশি হাসি। কালকে হাসতে হাসতে আমার একদম বুক ব্যথা করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।